ন্যাশনাল ইন্টার্নশিপ ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্সে যারা লাস্ট ইয়ার গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট অথবা যারা পিএইচডি করছেন তাদের জন্য একটা খুব ভালো ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে এসেছে। তো ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা আছে সেটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এই মিনিস্ট্রির আন্ডারে। তো আমরা এখন দেখে নেব পুরো অ্যাডভার্টাইজমেন্টটা কী আছে, নোটিফিকেশানটা। তো আসুন দেখে নেওয়া যাক। আমি এখন মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ইন্টার্নশিপ প্রোগ্রামের ওয়েবসাইটে আছি। ওয়েবসাইটটি হলো internship.mospi.gov.in। আমি ওয়েবসাইটের লিঙ্কটা এবং অ্যাডভার্টাইজমেন্টটা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এখন আমি ওয়েবসাইটটা থেকে পুরো ইন্টার্নশিপের পিডিএফ ফাইলটা ডাউনলোড করব। তো পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে আমরা নিচে দেখতে পারবো যে ফেজ 2 ন্যাশনাল ইন্টার্নশিপ ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক। তো এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে ওপেন হবে। তো আমি ওপেন করলাম পিডিএফ ফাইলটা। তো এই ইন্টার্নশিপ প্রোগ্রামের পুরো ডিটেলসটাই পিডিএফ ফাইলে দেখতে পাবো। তো আসুন দেখে নেওয়া যাক। এখানে যেটা আছে নোটিসের সাবজেক্টটা ফেজ 2 অফ ন্যাশনাল ইন্টার্নশিপ ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক NIOS 2025 অফ মসপি। এখানে আমরা ডেটটা দেখতে পাচ্ছি যে 9/9/2025, অর্থাৎ আজ সেপ্টেম্বরের 9 তারিখ 2025 ইন্টার্নশিপ প্রোগ্রামটার নোটিফিকেশানটা কিন্তু পাবলিশড হয়েছে। তো ডিটেলস নোটিফিকেশানটা একবার দেখে নেওয়া যাক কী আছে এখানে। এখানে বলছে দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মসপি হ্যাজ লঞ্চ ফেজ 2 অফ দি ন্যাশনাল ইন্টার্নশিপ ইন অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স NIOS 2025 for pursuing or completed undergraduate, graduate, postgraduate research scholars in recognized institute, university, research institute with at least one paper in statistics or mathematics in their curriculum within India or abroad। অর্থাৎ এটা যেটা বলছে যে যারা প্রেজেন্টলি আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা রিসার্চ স্কলার আছে, যারা পাসিং করছেন অথবা কমপ্লিটেড করেছেন সবেমাত্র, তাদের যদি কোনো একটা পেপার বা সাবজেক্ট স্ট্যাটিস্টিক অথবা ম্যাথমেটিক্স থাকে এবং তারা যে ডিগ্রিটা অর্জন করছেন যে ইউনিভার্সিটি, সেটা ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে অর্থাৎ অ্যাব্রডে হলেও চলবে, তারাই এই ইন্টার্নশিপ প্রোগ্রামটার জন্য এলিজিবল। এখানে টোটাল 255 ইন্টার্নস নেবে ফেজ 2 জন্য। তো এর যে লাস্ট ডেটটা আছে কিন্তু সেটা আছে 30 সেপ্টেম্বর 2025। তো আমরা নেক্সট পেজে দেখে নিই যে কী আছে ডিটেলসটা। এখানে যে নোটিফিকেশানটা আছে এটা টোটাল আপনাদের আছে 18 পেজে। তো এখন এই 18 পেজ পুরো ডিটেলসটা আমি এখানে ভিডিওতে পড়ে শোনাবো না, কারণ পুরো ভিডিওটা তাহলে খুব লেন্দি হয়ে যাবে। তো আমি সংক্ষেপে অ্যাডভার্টাইজমেন্টটা বলে যাব। এখানে যেটা আছে যে মসপি সারা ইন্ডিয়াব্যাপী ওদের অনেক অফিস আছে, যার মধ্যে হচ্ছে নিউ দিল্লি, অর্থাৎ দিল্লিতে এদের হেড অফিস আছে। সেই হেড অফিসের ভেতরে অনেক ওদের ব্রাঞ্চ অফিস বা এগুলো থাকে, সেখানে নেবে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকেশান কোথায় কোথায় আছে। এই যে হেডিংয়ে লোকেশন আর প্লেস অফ ইন্টার্নশিপ, এখানে দেখতে পাবো NAD NSO মসপি নিউ দিল্লি আছে, ESD নিউ দিল্লি আছে, SSD নিউ দিল্লি আছে, NSO FOD রিজিওনাল অফিস দিল্লি আছে, ঠিক আছে। আর এই ইন্টার্নশিপের দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গ্রেড A আর একটা হচ্ছে গ্রেড B বা গ্রুপ A গ্রুপ B। এবার দেখে নেওয়া যায় ইন্টার্নশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী আছে। এর এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াটা আছে সেটা আমরা এখানে দেখতে পাবো। কী আছে বলছে যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হ্যাভিং কমপ্লিটেড or appeared in the term and exam of second year or fourth semester of the bachelor degree course with at least one paper in statistics or mathematics in their curriculum and secured not less than 75% or equivalent marks in the 12th class। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছেন, কমপ্লিট করেছেন সবেমাত্র বা ফাইনাল ইয়ারে বা ফাইনাল সেমিস্টার আছে,
যাদের হচ্ছে একটা সাবজেক্ট অবশ্যই স্ট্যাটিস্টিক বা ম্যাথমেটিক্স থাকতে হবে, এবং যাদের উচ্চ মাধ্যমিকে 75% মার্কস আছে তারাই এই ইন্টার্নশিপটির জন্য যোগ্য বা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট পার্সুইং এনি ইয়ার অফ দেয়ার পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম উইথ অ্যাটলিস্ট ওয়ান পেপার ইন স্ট্যাটিস্টিক অর ম্যাথমেটিক্স ইন দেয়ার কারিকুলাম, or student pursuing research PhD in statistics or mathematical statistics or operations research or economics or demography or any other field of applied statistics and secure not less than 70% or equivalent marks in graduation। অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট করছেন, মাস্টার ডিগ্রি করছেন স্ট্যাটিস্টিক বা ম্যাথমেটিক্সে বা অপারেশন রিসার্চে, বা কেউ পিএইচডি করছেন, তাদের জন্য গ্র্যাজুয়েশনে কিন্তু 70% মার্কস থাকতে হবে। আরেকটা যেটা আছে কি আছে, অ্যাপ্লিক্যান্ট হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দেয়ার পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েশন উইদিন দি লাস্ট 2 years অ্যান্ড securing not less than 70% or equivalent marks in graduation and or post graduation। অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট করেছেন 2 বছরের মধ্যে, অর্থাৎ তাদের যে গ্যাপটা 2 বছরের বেশি হলে চলবে না, এবং তাদের অবশ্যই 70% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে। অর্থাৎ আজকে সেপ্টেম্বরের 9 তারিখ 2025, তো এর 2 বছর ব্যাক, অর্থাৎ 2023 সালে যারা পাস আউট হয়েছে তারা, যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তারা কিন্তু এর জন্য এলিজিবল। 2023-এর আগের যে ব্যাচ আছে পাস আউট ব্যাচ, তারা কিন্তু এলিজিবল হবে নয়। এখানে যে নোটটা দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্টস হু আর কারেন্টলি পারসুইং graduation or post graduation or research or PhD can only apply for the internship slots of duration 2 months to 3 months only। যারা এখন ফাইনাল ইয়ারে আছেন বা ফাইনাল সেমিস্টারে আছেন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, রিসার্চ অথবা পিএইচডিতে, তারা একমাত্র কি 2 মাস থেকে 3 মাসের যে ইন্টার্নশিপের স্লটটা আছে তার জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। এর যে ডিউরেশনটা কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। ডিউরেশন যেটা আছে এখানে বলছে যে the internship will be for a period ranging from 2 months to 6 months from the date of joining। অর্থাৎ যে ডেটে জয়েন করবে সেই ডেট থেকে 2 মাস অথবা 6 মাসের জন্য থাকছে এই ইন্টার্নশিপটা, এবং এই ইন্টার্নশিপটা অক্টোবর 2025-এ শুরু হবে এবং শেষ হবে এপ্রিল 2026-এর মধ্যে। এবার দেখে নেওয়া যাক এই ইন্টার্নশিপের স্টাইফেন্ড বা স্যালারি কত আছে। এখানে বলছে যে স্টাইফেন্ড অফ ₹10,000 পার মান্থ শ্যাল বি পেড টু দি সিলেক্টেড ইন্টার্নস অন মান্থলি বেসিস। অর্থাৎ যারা ইন্টার্নশিপ পেয়ে যাবেন, ইন্টার্নশিপে করবেন, তাদেরকে মাসে 10,000 টাকা করে স্টাইফেন্ড দেওয়া হবে, এবং সেটা তাদের আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের দ্বারাই যাবে। অর্থাৎ তাদের আধার এনাবেল যে বা আধার লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাতে সরাসরি তাদের ইন্টার্নশিপের স্টাইফেন্ডটা ঢুকবে। এরপরে আমরা এখানে পুরো প্রসিডিওরটা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা করার কি প্রসিডিওর আছে, সিলেকশন প্রসিডিওর কি আছে। তো আমরা পুরো ডিটেলসটা এখন দেখব না, এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পিডিএফ ফাইলটা, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এবার আমি আসব পরের পেজে, গ্রুপ এ ইন্টার্নশিপের মধ্যে কোন অফিস আছে বা তাদের এরিয়া অফ ইন্টার্নশিপ কী আছে। এখানে দেখতে পাচ্ছি প্রথমে ন্যাশনাল অ্যাকাউন্ট ডিভিশন আছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস আছে মসবি নিউ দিল্লি। এরিয়া অফ ইন্টার্নশিপ, এখানে প্রচুর ইন্টার্নশিপের এরিয়া লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে কলকাতায় যে মসবির অফিস আছে সেখানেও কিন্তু ভ্যাকেন্সি আছে, সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। কলকাতাতে যে ভ্যাকেন্সিগুলো আছে বা কলকাতার যে রিজিওনাল অফিস আছে মসবি বা NIOS-এর, সেটা এখানে আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি জোনাল অফিস NSO FOD যেটা আছে কলকাতা, এখানে আছে। তারপরে আছে রিজিওনাল অফিস NSO FOD, তারপরে এন্টারপ্রাইজ সার্ভে ডিভিশন মসপি, এগুলো সব কলকাতার উপরে আছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ কলকাতা আছে। DGCIS মিনিস্ট্রি অফ কমার্স আছে কলকাতা। হাউস হোল্ড সার্ভে ডিভিশন আছে কলকাতা। অ্যানথ্রোপোলজি সার্ভে অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচার আছে কলকাতাতে। তো কলকাতার ওপরে এই অফিসগুলোতেও কিন্তু এই ইন্টার্নশিপে নেওয়া হচ্ছে, এবং কতজন করে ইন্টারটেক করা হচ্ছে অর্থাৎ নেওয়া হচ্ছে বা অ্যাভেলেবেল আছে সেই সংখ্যাটা কিন্তু আমরা এই কলম থেকে দেখতে পাবো। তো এটা আপনারা দেখে নেবেন, যারা কলকাতা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে আছেন তাদের জন্য এই কলকাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলে দেওয়া যাক যে এই পুরো
ইন্টার্নশিপ যেটা আছে সেটা কিন্তু আপনাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ করার যে অ্যাপ্লিকেশানের যে লিঙ্কটা সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া এখানে আমি দেখিয়ে দেবো যে লিঙ্কটা কোথায় পাবেন অ্যাডভার্টাইজমেন্টের। এখানে দেখতে পাচ্ছেন এই পেজের এখানে পাবেন https://internship.mospi.gov.in এই লিঙ্কে গিয়ে আপনারা অনলাইন ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো এই গেল অনলাইন ফিল আপের পুরো ব্যাপারটা। এরপরে নেক্সট পেজে যেটা আছে এখানে একটা এনওসি আছে, অর্থাৎ যারা প্রেজেন্টলি স্টাডি মোডে আছেন, অর্থাৎ যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টার গ্র্যাজুয়েশন হোক, পোস্ট গ্র্যাজুয়েশন হোক বা পিএইচডি বা অন্য যে কোর্স করছেন যদি থাকেন, তো তাদেরকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে একটা এনওসি নিতে হবে, যেখানে এই ফরম্যাটটা দেওয়া আছে। অর্থাৎ এরকম একটা ফরম্যাটে আপনাদের ওয়ার্ড ফাইলে বা যাই হোক কিছু বা এটাকেই প্রিন্ট আউট করে এখানে একটা ফটো লাগিয়ে সেই ফটোটাকে এইচওডি বা এইচওআইয়ের কাছ থেকে হচ্ছে অ্যাটেস্টেড করিয়ে ডেট সিল দিয়ে কিন্তু এটা অনলাইন যখন আপনারা ফিল আপ করবেন তখন আপলোড ডকুমেন্ট অপশান থাকবে, সেখানে কিন্তু এটা আপলোড করতে হবে। এই গেল পুরো অ্যাডভার্টাইজমেন্টটা আমি অতি সংক্ষেপে এখানে বলে দিলাম। এবার আমরা দেখে নেব যে অনলাইন অ্যাপ্লিকেশানটা কিভাবে করব। তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আমি অলরেডি আমার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটটা খুলে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এই ওয়েবসাইটে এখানে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলাম, করলে এরকম একটা লগ ইন পেজ খুলে যাবে। তো এই লগ ইন পেজের এখানে এলে যারা অলরেডি রেজিস্টার আছে তাদেরকে প্রথমে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে ওদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। আর যারা নতুন করছেন তাদের এখানে নিচে দেখবেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, তো এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ইন্টার্ন রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেছে। এখানে ইউজার আইডিটা কী হবে, এখানে যে ইউজার আইডিটা আছে সেটা আছে আপনার ইমেল আইডি হবে, আপনার যে পার্সোনাল ভ্যালিড ইমেল আইডি আছে সেইটা দেবেন। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের ইমেলের পাসওয়ার্ড হবে না, এটা আপনি আপনার মতো তৈরি করে নেবেন পাসওয়ার্ডটা, যেটা এই ফর্মটা ফিল আপ করার জন্য ওই পাসওয়ার্ডটা দরকার। এটা কিন্তু ইমেলের পাসওয়ার্ড নয়, কারণ অনেকের কনফিউশন থাকে এখানে পাসওয়ার্ড চাইছে মানে ইমেলের পাসওয়ার্ড চাইছে, সেটা কিন্তু নয় একদম। এরপরে কনফার্ম পাসওয়ার্ড ফিল্ডটা আছে। এবার পাসওয়ার্ডটা কেমন হবে, মানে কেমন হবে ওর কম্বিনেশনটা সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। কীরকম বলছে যে মিনিমাম 8 ক্যারেক্টার্স হতে হবে, অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার, অ্যাটলিস্ট 1 নাম্বার অ্যান্ড অ্যাটলিস্ট 1 সিম্বল, স্পেশাল ক্যারেক্টার যেটা। তো মনে করুন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মনে করুন কোনো এক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে যার নাম হচ্ছে রমেশ মণ্ডল, তো সে তার পাসওয়ার্ডটা এইভাবে তৈরি করতে পারে, যেমন রমেশের 8টা ক্যাপিটালে দেবে, দিয়ে রমেশ লিখবে, @ দেবে, স্পেশাল ক্যারেক্টার @ হলো, দেওয়ার পরে সে তার হচ্ছে ইয়ার অফ বার্থ বা তার জন্মসালটা দিল, মানে রমেশ @ সাপোজ 1991 এরকমও দিতে পারে, বা অনেকে দিতে পারে যে রমেশ @ 2025। তো এরকম কম্বিনেশন করলে কিন্তু পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। এবং ওই রমেশ @ 2025-এ দেখুন আপনি কাউন্ট করে ওখানে 8 ক্যারেক্টারের বেশি আছে, মানে মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তো এই গেল রেজিস্ট্রেশন প্রসেস করার পরে আপনাদের কিন্তু এরকম লগ ইন পেজে চলে আসবে। তো এই লগ ইন পেজে আসার পরে আপনার ইউজার নেমটা দেবেন, অর্থাৎ যেটা আপনার ইমেল আইডি, তারপর আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দেবেন, তারপরে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে আপনার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে এখান থেকে আপনি লগ ইন করে যেতে পারবেন। লগ ইন করার পরে আপনার পুরো অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। সেখানে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করে আপনার পুরো ডিটেলস ফিল আপ করে পার্সেন্টেজ অফ মার্কস, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ইত্যাদি আরও যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে যেগুলো চাইবে সেগুলো প্রপারলি ফিল করবেন, করার পর ফাইনাল সাবমিশনটা করে দেবেন। তো এই গেল পুরো অনলাইন ফর্ম ফিল আপের প্রসিডিওরটা। এইবার আমরা দেখে নিই এদের সিলেকশন ক্রাইটেরিয়াটা কেমন আছে, মানে কীভাবে সিলেক্ট করবে। তো এই ওয়েবসাইটে এলে আমরা দেখতে পারবো যে এদের সিলেকশন ক্রাইটেরিয়াটা কী আছে। তো সিলেকশন ক্রাইটেরিয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেপস টু অ্যাপ্লাই। এখানে প্রথমে যেটা বলছে যে রেজিস্টার, অর্থাৎ যেটা দেখালাম যে রেজিস্টার করা, অর্থাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা আমি একটু আগেই বললাম। এরপরে কি লগ ইন করে আপনার প্রোফাইলটা পুরো কমপ্লিট করতে হবে, কমপ্লিট প্রোফাইল যেটা আছে। তারপর আছে আপলোড ডকুমেন্ট, তারপর সিলেক্ট প্রেফারেন্স, অর্থাৎ যে রিজিয়নের জন্য বা যেখানকার অফিসের জন্য আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে চান সেই লোকেশন এবং ক্রাইটেরিয়া বা
ওই ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে। তারপরে যেটা আছে সাবমিট অ্যাপ্লিকেশান, আপনার পুরো অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পরে ওইটাকে রিভিউ করবেন, ভালোভাবে চেক করবেন যে কোথাও কোনো ভুল টুল আছে কি না, যদি থাকে সেটাকে রেকটিফাই করবেন, না থাকলে ফাইনাল সাবমিশন করে দেবেন। ফাইনাল সাবমিশন করার পরে শর্টলিস্ট করবে ওরা, মানে মসপি শর্টলিস্ট করার পরে আপনাকে ইন্টারভিউর জন্য যদি প্রয়োজন হয় কল করবে, সেটা হচ্ছে আপনাদের ইমেলের মাধ্যমে চলে যাবে। তারপরে যারা হচ্ছে সিলেকশন হবে তারা রিসিভ লেটার পাবে, অর্থাৎ জয়নিং লেটার যেটাকে বলি আমরা, সেই অফার লেটার বা জয়নিং লেটার তারা পেয়ে যাবে। এইভাবে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে পুরো পিডিএফটা দিয়ে দেবো, অ্যাপ্লিকেশান লিঙ্ক দিয়ে দেবো, মসপির ওয়েবসাইটের লিঙ্ক সব কিছুই দিয়ে দেবো, এবং ডেসক্রিপশান বক্সে আমরা আমাদের ইমেল আইডি এবং মোবাইল নম্বরও দিয়ে দেবো। কারোর যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয় তো আমাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন, আমরা তার হয়েও ফর্ম ফিল আপটা কিছু চার্জের বিনিময়ে ফিল আপ করে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।